This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবি এবং এই কঠোর শাস্তির দাবিতে মহিলাদের মিছিল ঘিরে আবার তীব্র উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো দিনহাটায়। সাধারণ মহিলাদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধেও নিদান দেওয়ার অভিযোগ মিছিলে যোগ দেওয়া মহিলাদের। শুধু তৃণমূলই নয়, পুলিশের বিরুদ্ধেও তারা সরব হয়েছেন। আন্দোলন করতে হলে সিজিও কমপ্লেক্সে গিয়ে বসো, এখানে নয়। আন্দোলনরত মহিলাদের নিদান দিনহাটা থানার আইসির কিছু বক্তব্য আপনাদের শোনাবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর কতদিন চলবে আপনাদের এখানে বন্ধ রেখে? জাস্টিস তো পেতে সঙ্গে সঙ্গে জাস্টিস হয়ে যাবে। সিজিও কমপ্লেক্সের সামনে বসুন তাহলে। কেন আমরা আমাদের এখানে কেন করতে পারবো না? সময় আছে, শেষ সময়টা ধরে একটা জিনিস করে যাচ্ছেন। আজকে আমি কোনো কথাই বলবো না, আমি খালি একটাই রিকোয়েস্ট করছি, শোনো, ছোট বোনের মতো মায়ের মতো একটাই কথা বলা। আজকে বন্ধের দিন, সকাল থেকে প্রবলেম চলছে, আমি রিকোয়েস্ট করছি তোমরা আজকে এখান থেকে চলে যাও। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুমন কল্যাণ, আমরা দেখলাম যে আরজিকরের ঘটনার প্রতিবাদে তারা মিছিল করতে চাইছেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে মিছিল করলে সিজিও কমপ্লেক্সে গিয়ে করুন। এই আবার কেমন নিদান? একেবারে দেখো, যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে, সেটা কিন্তু এক প্রকার বলাই যায় যে আজকে তৃণমূল ছাত্র পরিষদের যে সভা ছিল কলকাতায়, তাতে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন। তারপরেই কিন্তু আজকে প্রথম এই আন্দোলন পরিচারে আরজিকরের যে ঘটনা, তার প্রতিবাদে সাধারণ মহিলারা জড়ো হচ্ছিল। সেই আন্দোলনের সামনে তৃণমূলের মহিলা বাহিনী তারা চলে আসেন। তারা বলছে তারাও মিছিল করবেন, সেই মিছিল একসাথেই হোক, কেন আলাদা করে হবে? তাদের যেটা বক্তব্য, বিজেপি সিপিএম সকলে মিলে আবার একটা অরাজনৈতিক নাম দিয়ে আসতে তারাই এটা করার চেষ্টা করছে। এইসব যখন ঘটছে, তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের মতো আপনারা এখান থেকে থেমে যান, এই কারণে যে আজকে বন্ধ হয়েছে। পরবর্তীতে তাদেরকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার, আন্দোলনে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ফলে এই যে গোটা ঘটনাটা যেভাবে ঘটেছে দিনহাটায়, দুদিন এর আগে মিছিল হয়েছে, সেদিনও কিন্তু সমস্যা তৈরি হয়েছিল, এর আগেও আমরা খবরে দেখেছিলাম। আবারও কিন্তু আজকে এই একই রকম হলো। তবে আজকে যেভাবে মহিলাদেরকে আটকে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু বিগত দিনগুলোতে হয়নি। তবে আজকের এই টিএমসিবির সমাজস্থলের পরেই কিন্তু এই আজকে দিনহাটাতে এইরকম একটা ঘটনা ঘটলো। এবং পুলিশের বক্তব্য যে আপাতত এখানে আন্দোলন না করে সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে আন্দোলনে বসবে। বেশ, তারা এই নিদান পাওয়ার পর তারা সেখানে অন ক্যামেরা কি বলছে সেটা আমি শুনলাম, কিন্তু তারপর তারা এই বিষয়টা কিভাবে দেখছেন, তার কারণ তারা তো জাস্টিস ফর তিলোত্তমা, তারা তো তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আজকে মিছিল করেছিলেন। তারা তো সেই অর্থে নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বলছেন না। তাদের এখন পরবর্তী পদক্ষেপ কি হবে বলে তারা বলছেন? দেখো, তাদের বক্তব্য খুব স্পষ্ট যে সব জায়গায় তারা কেন মিছিল করতে পারবেন না, কেন তারা জাস্টিস চাইতে পারবেন না, বারংবার এই কথা বলছেন, কেন আমরা দিনহাটা ছেড়ে যাবো। এই ব্যাপারগুলো কিন্তু আজকের এই মিছিলের পরে কিন্তু আটকানোর পরে কিন্তু উঠে আসছে। তাদের স্পষ্ট বক্তব্য যে তাদেরকে তৃণমূল কংগ্রেসের মহিলারা এবং পুলিশের একাংশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বাধা দিয়েছে। ফলে আগামীতে তারা কিন্তু এই বিষয় নিয়ে আবারও আন্দোলনে নামবেন। সুমন কল্যাণ, আমি আরো একটা বিষয় জানতে চাই যে আইসি যেরকম বলছেন, আমরা শুনলাম যে আজকে বন্ধের দিন, আজকে বিজেপি বন্ধ আছে, বন্ধের দিন আজকে কিছু করবেন না, অন্য দিন করুন, বা তখন তিনি হয়তো কথা প্রসঙ্গে বলছেন যে সিজিও কমপ্লেক্সে গিয়ে করুন। কিন্তু বন্ধের দিন আজকে বলে যদি তারা ধরেই নেয় যে আজকে করতে পারবেন না, যদি ধরে নেওয়া যায় সেই কারণে, তাহলে কি তারা আগামীকাল, পরশু বা তারপরের দিন বা যতদিন না বিচার মেলে, সুবিচার মেলে, ততদিন তারা আন্দোলন করতে পারবেন? সেক্ষেত্রে তাদের কি স্ট্যান্ড, পুলিশ কি বলছে? তবে পুলিশের যেটা বক্তব্য, সারাদিন প্রচন্ড টেনশন ছিল এবং বিভিন্ন জায়গায় নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্ত কারণে আজকে তারা ব্যতিগ্রস্ত ছিলেন এবং তারা স্পষ্টভাবে বলেছেন যে এটা আপনারা এখানে করবেন না, আজকের পরে অনুরোধ করছি অন্যদিন করুন, প্রয়োজন হলে আরজিকরের সামনে গিয়ে করুন। ফলে এই যে ঘটনাটা এখন বোঝা যায়। ধন্যবাদ সুমন, ধন্যবাদ।